কখনো পাইব না ওই মুখের ছায়া। কেন যেন কষ্ট হয় ভাবতে, কেন যেন চোখে পানি আসে। লিখতে পারি না, তবে মা একটা আবেগঘন শব্দই না, শুধু জীবনের এক অপ্রতিদ্বন্দ্বী মানুষ। তো তাকে মনে করে, বাবাকে মনে করে আমি আমার ক্ষুদ্র কলমে যতটুকু চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের মাকে আমরা বলতাম তুমি, আর বাবাকে বলতাম আপনি। আমাদের মা গরিব প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এত তুচ্ছ দেখাতো যে মাকে আপনি কথা বলার মতো কোনোদিনও মনে হয়নি। আমার মা আমাদের থেকে বড় ছিল বয়সে, কিন্তু ছিল আমাদেরই সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আল্লাহর মতো, তার জমি দেখলে মনে হতো সেজদা করি। বাবা ছিলেন অনেকটা সিংহের মতো, তার গর্জনে আমরা কাঁপতে থাকতাম। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বিলের প্রচন্ড বিলের মতো সতী, তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমার মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম আমরা সবাই। ছায়া সরে গেলে বাবা বের হয়ে আকাশের মতো দেখতাম পূর্ণ আকাশ কত বিস্তৃত। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত টলমল করত। আমাদের মা ছিল বনফুলের পাহাড়ি পাপড়ি, সারা দিন ঝরে পড়ত আমাদের জন্য আশীর্বাদ হয়ে। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে ছিটিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ত। কখন আমাদের ক্ষুধা হয়ে তার দানা আমরা কুড়িয়ে খাই। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতে ঘন হয়ে পড়ত সামান্য মিষ্টি হয়ে। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমাদের মার কোনো ব্যক্তিগত জীবন ছিল বলে আমাদের জানা নেই, সবটুকুই ছিল আমাদের জন্য। আমাদের মাকে আমি কখনো বাবার বাহুতে দেখিনি। আমি জানি না মাকে জড়িয়ে ধরে বাবা কখনো চুমু খেয়েছে কিনা। চুমু খেলে মার ঠোঁট ওরকম শুকনো হতে থাকতো না, কিন্তু আমাদের জন্য ছিল ওই ঠোঁট সমুদ্রের মতো বিশাল, তৃষ্ণার্ত পানি হয়ে ঝরত অবিরাম আমাদের কপল, গাল, গলা ঘেঁষে। আমাদের মা ছিল বড়, কিন্তু বছর বছর মা ছোট হতে থাকতো। 6ষ্ঠ শ্রেণীতে যখন আমি পড়ি, ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরতাম, কিন্তু সময়ের আবর্তে 7ম শ্রেণীতে ওঠার পর মা একদিন ভয় পেয়ে আমাকেই জড়িয়ে ধরলো। বুঝতে শিখলাম আমি বড় হয়েছি, মায়ের ডানা হয়েছি। আমার মা দিন দিন ছোট হতে থাকে, আমার মা দিন দিন ভয় পেতে থাকে। আমার মার বনফুলের পাপড়ি নয়, সারাদিন আর ঝরে পড়ে না এখানে ওখানে আমাদের ভরসা হয়ে। আমার মার ধান ক্ষেত নয়, সোনা হয়ে বিচ্ছিন্ন হয়ে থাকে না। যে মা কলা পাকা কেন, আকাশ বিস্তৃত কেন, আকাশে খুঁটি নেই কেন, এমন প্রশ্নের বিশাল উত্তরহীন জবাব দিতে সক্ষম ছিল, সেই মা আস্তে আস্তে পুকুরে মুড়ে ছোট্ট হতে থাকলো। আমাদের মার দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা আর ছোট্ট পুকুর নয়, যেখানে সাঁতার কাটতে কাটতে ডুবতে ডুবতে আবার ভেসে উঠি মায়ের ভরসায়। কিন্তু আমাদের মা সুজল, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে ভরসা হয়ে ঘরের চকিতে কোনো একটা জায়গায়। হয়তো ব্যস্ততায় সময় হয়ে ওঠে না তার কাছে যাবার,
কিন্তু সে মনে করিয়ে দেয় মোবাইলের রিংটোন শুনলে দেখ তোকে কে ডাকে। হয়তো কদিন পরে সেটুকুও পাবো না, হয়তো কদিন পরে সেই গন্ধটাও হারিয়ে যাবে, হয়তো কদিন পরে বাগানের এক ছোট্ট কর্নারে তাকে পাশ বাগানের নিচে শুয়ে আসবো, বিদায় দিব। 3 হুজুর, আমি, ভাই বোন সবাই মিলে মিলাদ পড়ে কখনো দেখবো না ওই মুখ, কখনো পাইব না তার গন্ধ, কখনো পাইব না ওই মুখের ছায়া। কেন যেন কষ্ট হয় ভাবতে, কেন যেন চোখে পানি আসে। সত্যি নিয়তি কেন এত কষ্ট? সত্যি আমাকেও একদিন বিদায় দিবে আমার এই সন্তান, আমিও বিদায়ী হব, আমিও ছেড়ে যাব ঘর, এই সাজসজ্জার ব্যস্ত পৃথিবী। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।